তাহলে আমাদেরকে বলা হচ্ছে যে প্রথম কথা হচ্ছে এটা সিমিলারিটি কোয়েশ্চেন। সিমিলারিটি কোয়েশ্চেনে তিন রকমের কোয়েশ্চেন হয়। একটা হচ্ছে আমাদের লেন্থের রেশিও নিয়ে তারা কথা বলে, যে আমাকে দুইটা লেন্থ দেওয়া থাকে, অন্য দুইটা লেন্থের একটা দেওয়া থাকে, আরেকটা লেন্থ আমাকে বের করতে হয়। একটা হচ্ছে লেন্থের রেশিওর ফর্মুলা, যেটাকে আমরা লিখি হচ্ছে লেন্থ বাই L1/L2 ইকুয়ালস টু L3/L4, এরকম। জাস্ট লেন্থের রেশিওটা সেম হয় যখন সিমিলার বলে, নাম্বার ওয়ান। নাম্বার টু হচ্ছে লেন্থের রেশিও আর এরিয়া নিয়ে আমরা একটা রেশিও, একটা ফর্মুলা আছে, সেটা এখানে আমরা কি করি, যে লেন্থের উপরে স্কোয়ার দেই। যখন আমরা এরিয়া নিয়ে কাজ করব তখন আমরা লেন্থের রেশিওর মধ্যে স্কোয়ার দিব। থার্ডলি, V1/V2 ইকুয়ালস টু লেন্থ 1/লেন্থ 2 হোল কিউব। যখন আমরা ভলিউম নিয়ে কাজ করব তখন আমরা কিউব করব। তাহলে এই হচ্ছে আমাদের তিনটা ফর্মুলা। এটা হচ্ছে সিমিলারিটির তিনটা ফর্মুলা আমরা দেখলাম। তাহলে আমাদেরকে এখানে বলা হচ্ছে যে the height of cone A is 6 centimeter and the height of cone B is 10 centimeter. সিমিলার নামে একটা ওয়ার্ড দেখা যাচ্ছে, তার মানে সিমিলারিটি ফর্মুলা অ্যাপ্লাই করব। যে সারফেস এরিয়া, বি এর এরিয়া দেওয়া, এখন আমাকে এ এর এরিয়া বের করতে বলতেছে। তাহলে আমরা লিখতে পারি VA/VB। আমরা যেহেতু এবি নিয়ে কাজ করতেছি, যেন আমি 1 2 এর জায়গায় আমরা এ ইউজ করলাম। আমরা ভি লিখবো না, আমরা এখানে এরিয়া লিখবো। সো আমরা এখানে এরিয়া অফ এ, এরিয়া অফ বি ইকুয়ালস টু লেন্থ অফ এ, লেন্থ অফ বি হোল স্কোয়ার। এরিয়া থাকলে আমরা স্কোয়ার দিই। তাহলে আমরা যদি এখন ভ্যালু বসাই, তাহলে সেক্ষেত্রে আমাদের কি দাঁড়াচ্ছে, এরিয়া অফ এ আমরা জানি না, আমরা এটাকে এক্স ধরে নিলাম। এরিয়া অফ বি হচ্ছে 550 দেওয়া আছে। লেন্থ অফ এ হচ্ছে 6, লেন্থ অফ বি হচ্ছে 10 হোল স্কোয়ার। তাহলে এখন ক্যালকুলেট করে আমরা এক্স এর ভ্যালুটা বের করব। তাহলে এক্স ইকুয়ালস টু 550 ক্রস মাল্টিপ্লাই হয়ে যাচ্ছে 6 স্কোয়ার ডিভাইড বাই 10 স্কোয়ার। ক্যালকুলেশন করলে আমাদের আনসারটা চলে আসবে। কত আসে আনসার? স্যার স্কোয়ারটা একটু বুঝাইতে পারবেন? এই যে অবশ্যই, এটা হচ্ছে সিমিলারিটির কোয়েশ্চেন। সিমিলারিটি কোয়েশ্চেন তিন রকমের হয়। একটা হচ্ছে এরিয়া রিলেটেড, যখন এরিয়া রিলেটেড আমরা করব তখন লেন্থের উপরে স্কোয়ার দিব। এরিয়া আচ্ছা 1/area 2 ইকুয়ালস টু লেন্থ 1/লেন্থ 2 হোল স্কোয়ার। আর যখন আমরা ভলিউম নিয়ে কাজ করব, আমরা যেমন এর পরের কোয়েশ্চেনে কিন্তু ভলিউম নিয়ে, তাহলে আচ্ছা ফর্মুলা হচ্ছে ভলিউম 1/ভলিউম 2 ইকুয়ালস টু L1/L2 হোল কিউব। ভলিউম হলে আমরা কিউব দিব। লেন্থের উপর। যেহেতু এখানে এ বি নিয়ে আমরা কাজ সবসময় লেন্থের উপরে, সবসময় লেন্থের উপরে দিব। ওকে স্যার, যেহেতু আমরা এখানে এ বি নিয়ে কাজ করতেছি, যেন আমরা 1 2 না দিয়ে আমরা এ বি দিচ্ছি। বুঝছি স্যার। তাহলে আমাদের এক্স এর ভ্যালু কত আসে? So 198. ওকে, তাহলে আমরা বসাই 190 198. 198। আচ্ছা, তাহলে Sir, এটা আমাদের কোন পেপার? এটা হচ্ছে আমরা লাস্ট দিন যেটা করছিলাম Jan 5 14 পেপার 1, আমরা 26 পর্যন্ত করছিলাম, 27 থেকে আমরা স্টার্ট করেছি। নেক্সট আমরা চলে যাচ্ছি এখন ভলিউমে। আমাকে দুইটা ভলিউম দেওয়া আছে, তাহলে আমরা একটা করে বসাই। ভলিউম অফ এ হচ্ছে 189, ভলিউম অফ বি জানি না, এক্স ধরে নিলাম। লেন্থ অফ এ আমরা আগেরটাই ইউজ করব, লেন্থ অফ এ কত ছিল, 6 ছিল, আর লেন্থ অফ বি ছিল 10। এখন জাস্ট কিউব দিয়ে দিব আমরা। তাহলে এখান থেকে আমরা এক্স এর ভ্যালুটা বের করি এবং চ্যাট বক্সে আনসারটা দিব, কারণ এখানে আমাদের অনেকের ভুল করি, আমরা এক্স এর ভ্যালুটা আমরা ঠিকভাবে বের করতে পারি না। কো-হোস্টে আনসার দিবা।
কত আসছে আনসার চ্যাট বক্সে জানাও। ওকে, সো আমি একটু চেক করি আনসার ঠিক আছে কিনা। হ্যাঁ, যারা যারা আনসার দিছি সবার আনসারই ঠিক আছে। সামিহা তুমি দাও নাই আনসারটা। হ্যাঁ স্যার, আমি উপরে থাকলে কি হয়, মাইনাস হবে দুই সাইডে গেলে? না, ক্রস মাল্টিপ্লাই করো ফার্স্টে, কিউব করে দাও, দিয়ে ক্রস মাল্টিপ্লাই করে দাও, নিচে কাউকে রাখবা না। 6 কে কিউব করো, 10 কে কিউব করো, আনসার বসাও, তারপরে ক্রস মাল্টিপ্লাই করে দাও, নিচে কাউকেই রাখবা না। তাহলে জিনিসটা দাঁড়াচ্ছে 189 ইন্টু 10 কিউব, 10টা উপর নিচে থেকে উপরে চলে গেল, আর 6 কিউবের পাশে চলে গেল হচ্ছে এক্সটা। এখন 6 কিউব দিয়ে জাস্ট ডিভাইড করে দাও নিচে, তাহলে এক্স সাবজেক্ট হয়ে গেল। কত আসে দেখো, তাহলে আনসার আসবে হচ্ছে 875। দেখো আসে কিনা, এক্স এর ভ্যালু আসবে হচ্ছে 875। হ্যাঁ আসে। ওকে, নেক্সট কোয়েশ্চেন আমরা চলে যাচ্ছি। 28 ডিফারেন্সিয়েশনের কোয়েশ্চেন আমাদের অনেক সলভ করা আছে, আমরা আবার করতেছি। তাহলে এক্স কিউব কে ডিফারেন্সিয়েশন করলে আমাদের 3x স্কয়ার আসে। 5/2 তার পাশে x স্কয়ার কে ডিফারেন্সিয়েশন করলে 2x আসে। -2x কে ডিফারেন্সিয়েশন করলে -2 পাই। 13 কে ডিফারেন্সিয়েশন করলে 0 হয়ে যায়, 0 লেখাও যায়, না লিখলেও সমস্যা নাই। তাহলে সিম্পলিফাই করে আমাদের আনসারটা আসতেছে 3x স্কয়ার, 2 2 কাটা যাচ্ছে, প্লাস 5x - 2। তাহলে এটাই হচ্ছে dy বাই dx এর ভ্যালু আমরা বের করে ফেললাম। তাহলে এখন সে চাচ্ছে স্টেশনারি পয়েন্টস বের করো। স্টেশনারি পয়েন্টস বের করা বানিয়ে আমরা বুঝি যে dy বাই dx ইকুয়ালস টু আমরা 0 ধরবো। therefore 3x স্কয়ার প্লাস 5x মাইনাস 2 ইকুয়ালস টু 0। তাহলে এখান থেকে আমরা x এর ভ্যালুগুলো বের করব। তো দেখো x এর কি কি ভ্যালু আসে। তাহলে এটা সলভ করলে আমরা আপাতত মিডল টার্ম ব্রেক করতেছি না, ডাইরেক্ট ক্যালকুলেটর দিয়ে x এর ভ্যালু বের করে ফেলো, দেখো কি কি আসে। So 1/3 আর -2। তাহলে 1/3 আর -2। ওকে, তাহলে আমাদের স্টেশনারি পয়েন্টস বের করা শেষ। তাহলে ফার্স্টে ডিফারেন্সিয়েশন করলাম, দেন স্টেশনারি পয়েন্টস বললে আমরা dy বাই dx ইকুয়ালস টু 0 ধরবো, x এর ভ্যালু দুইটা বের করলাম। ক্যালকুলেটর দিয়ে একটা 1/3 আসে, একটা -2 আসে। এবার নেক্সট কোয়েশ্চেনে চলে যাচ্ছি। নেক্সট কোয়েশ্চেন হচ্ছে মেন্সুরেশন, আমরা করতেছি না আপাতত, সো এখানেই না, লাস্ট আরেকটা কোয়েশ্চেন রয়ে গেছে, কোয়েশ্চেন নাম্বার 30। সো আমাদেরকে কি বলতেছে যে এই ডায়াগ্রাম থেকে আমাদের বিডি এর ভ্যালু বের করতে, বিডি এবং এডি বের করব এখান থেকে। বিডি এর ভ্যালু কত, এডি এর ভ্যালু কত। তাহলে ফার্স্টে আমরা দেখবো এমন একটা ট্রায়াঙ্গেলকে আমরা চুজ করব যেখানে দুইটা ভ্যালু দেওয়া আছে, এই একটা এই একটা, আর এই হচ্ছে রাইট অ্যাঙ্গেল ট্রায়াঙ্গেল। তাহলে আমরা এখান থেকে সোকাতোয়া ইউজ করে আমরা ফার্স্টে বিডি ভ্যালুটা বের করি। স্যার কত সিগনিফিকেন্ট? আমাদেরকে বলা হচ্ছে 3 সিগনিফিকেন্ট ফিগার।
আমরা 3 সিগনিফিকেন্ট ফিগার মেনটেন করব। বিডি এর ভ্যালুটা সবাই আমাকে পাঠাই দিবা। বিডি এর ভ্যালু কত আসছে? বিডি এর ভ্যালু কত আসলো সবাই চ্যাট বক্সে পাঠাও। থ্রি সিগনিফিকেন্ট ফিগার মেনটেন করতেছি আমরা। বিডির হেল্প নিয়ে দেন আমাকে এডির ভ্যালু বের করতে হচ্ছে। আমরা বিডি বের করতে না পারলে কিন্তু এডি বের করতে পারবো না। বিডি বের করার পরে আমরা বিডি ভ্যালুটা এখানে বসাবো। বিডি ভ্যালুটা এখানে বসাই, দেন আমরা এডির চিন্তা করি। কারণ তখন আমরা ট্রায়াঙ্গেলের দুইটা ভ্যালু পেয়ে যাচ্ছে। আবারও আমরা সোকাতোয়া ইউজ করতেছি। আমরা এখান থেকে হাইপোর ভ্যালুটা বের করব। যাদের বিডি এবং এডি শেষ তারা অ্যাঙ্গেল এইডি বের করবা তারপরে। এখানে কিন্তু প্যারালাল সাইন দেওয়া আছে, আমরা যেন মিস না করি। তাহলে অল্টারনেট অ্যাঙ্গেল, করেসপন্ডিং অ্যাঙ্গেল, অ্যাঙ্গেলগুলো ইউজ করতে হবে আমাদেরকে। তো যারা বিডি এবং এডি বুঝতেছি না বা পারতেছি না এরকম কেউ আছে আমরা এখানে? স্যার কস ইনভার্স হয় না, আমার কেন জানি ম্যাথ এরর দেখায়। ওকে ঠিক আছে, আমরা করতে দেখতেছি গেলে কি সমস্যা। তো আমরা ফার্স্টে বিডির ভ্যালু বের করতেছিলাম। তাহলে আমরা অপো বাই অ্যাডজাসেন্ট নিয়ে কাজ করতেছি এখানে। বিডি হচ্ছে অপোজিট আর বিসি হচ্ছে এখানে অ্যাডজাসেন্ট, এটা হচ্ছে হাইপো। তাহলে অপো এবং অ্যাডজাসেন্ট নিয়ে কাজ করে হচ্ছে টেন থিটা। তাহলে 10 20 ইকুয়ালস টু বিডি বাই বিসি। বিসির ভ্যালু কত জানি আমরা? 3 সেন্টিমিটার জানি। তাহলে আমরা বিডি ইকুয়ালস টু কি লিখতে পারবো? 3 ইন্টু 10 20। তাহলে 3 ইন্টু 10 20 যদি আমরা করি আমাদের আসে 1.09। 3 সিগনিফিকেন্ট ফিগারে আমাদের আনসার আসে 1.09। তাহলে বিডি বের করলাম, আমরা বসাই দিলাম ভ্যালুটা 1.09। এখন আমরা এডির ভ্যালু বের করতে যাচ্ছি। তাহলে আমরা যে অ্যাঙ্গেলটা জানি সেটা হচ্ছে 40 ডিগ্রি। তাহলে অ্যাঙ্গেল 40 ডিগ্রি রেসপেক্টে এটা হচ্ছে অপোজিট, এটা হচ্ছে হাইপো, আর এটা হচ্ছে অ্যাডজাসেন্ট। তাহলে আমরা অ্যাডজাসেন্ট জানি, আমাকে হাইপো বের করতে হবে। তার মানে cos থিটা করব আমরা। তাহলে cos 40 ইকুয়ালস টু অ্যাডজাসেন্ট হচ্ছে বিডির ভ্যালু যেটা হচ্ছে 1.09, আর হাইপোর ভ্যালু হচ্ছে এডি যেটা আমরা বের করতে চাচ্ছি। তাহলে এডি ইকুয়ালস টু 1.09 ডিভাইডেড বাই cos 40। 1.09 ডিভাইডেড বাই cos 40, তাহলে আনসার আসে হচ্ছে 1.42। তাহলে এডি ইকুয়ালস টু আমরা পাচ্ছি 1.42। তাহলে আমরা বিডি পাইলাম, এডি পাইলাম, এখন আমাকে এইডি অ্যাঙ্গেলটা বের করতে বলা হচ্ছে। তাহলে অলরেডি আমরা প্যারালাল সাইন থাকার কারণে আমরা এই পাশে একটা 40 ডিগ্রি লিখতে পারবো, কারণ অল্টারনেট অ্যাঙ্গেল। তাহলে এখন আমি কি কি জানি? আমি এডির ভ্যালু জানি 1.42, বসাই দিলাম 1.42, আর কিছুই জানি না। তাহলে আমাকে এখন এইডি অ্যাঙ্গেলটা আমাকে বের করতে হবে। তাহলে আমরা এখানে সাইন রুল অ্যাপ্লাই করতেছি। তাহলে সাইন রুল যদি অ্যাপ্লাই করি আমরা, তাহলে লিখতে পারবো সাইন থিটা ডিভাইডেড বাই 1.42 ইকুয়ালস টু সাইন 40 ডিভাইডেড বাই 2। তাহলে এখান থেকে আমরা পাচ্ছি
ফার্স্টে sin থিটার ভ্যালু বের করব, তারপর ইনভার্স করে দিব। তাহলে আমরা লিখতেছি হচ্ছে sin 40 ডিভাইডেড বাই 2, তার সাথে ইনটু হচ্ছে 1.42। তাহলে 0.456, আমাদের আনসার দাঁড়াচ্ছে 0.456। তাহলে sin থিটা ইকুয়ালস টু 0.456। তাহলে এখন আমরা যেটা করব সাইন ইনভার্স করে দিচ্ছি। তাহলে সাইন ইনভার্স আনসার যদি দেই তাহলে আসে হচ্ছে 27 পয়েন্ট সামথিং। তো আমরা দেখি আমাদের আনসারটা তারা কি ফরম্যাটে চাচ্ছে, এখানেও 3 সিগনিফিকেন্ট ফিগারেই চাচ্ছে তারা। তাহলে সাইন ইনভার্স করলে আমাদের আনসারটা আসতেছে 27.2। 3 সিগনিফিকেন্ট ফিগারে আমরা 27.2 পাচ্ছি। দেখো কারো কোনো সমস্যা আছে কিনা, নাহলে আমরা আমাদের নেক্সট কোয়েশ্চেনে চলে যাই। আর মনে হয় কোয়েশ্চেন এখানে নাই, এটাই লাস্ট কোয়েশ্চেন ছিল, কোয়েশ্চেন নাম্বার 30। আমাদের কোয়েশ্চেন পেপারে 26 থেকে 30 এর ভিতরে কোয়েশ্চেন থাকবে। কোন পেপারে 26টাও থাকে, কোন পেপারে 27টাও থাকে, 28টাও থাকে, 30ও থাকে। সবার কি শেষ? জি স্যার। মেজাবিন বাকি আছে একটু? না স্যার শেষ। ওকে ওকে, তাহলে আমাদের এটা ছিল জানুয়ারি 14 পেপার 1, আমরা ডান। নেক্সট আমরা চলে যাচ্ছি এটারই পেপার 2 তে। নেক্সট আমরা চলে যাচ্ছি জানুয়ারি 14 পেপার 2 তে। আমরা লাস্ট দিন আমরা গ্রাফের কিছু ইনইকুয়ালিটি সলভ করতেছিলাম। আজকে আমরা নর্মাল যে ইনইকুয়ালিটি সেগুলা সলভ করি। তাহলে যখনই আমরা নর্মালি 2টা করে ইকুয়েশন দেওয়া থাকে, এখানে আমরা 3টা করে ইকুয়েশন দেখতে পাচ্ছি, তখন আমরা কি করব, আমাদের কাজ হচ্ছে তখন আমরা চাইলে একসাথেও করতে পারি, আমরা চাইলে আলাদা আলাদা করেও বের করতে পারি। একসাথে কিভাবে করতে হয় আমরা যদি একটু খেয়াল করি, যে আমাদের ইকুয়েশন দেওয়া পার্ট এ তে আমরা যদি একসাথে করতে চাই তাহলে x+2 less than equals to 5 plus 3x less than equals to 2x plus 7। নরমাল সিস্টেম হচ্ছে যে আমরা দুইটা দুইটা করে নিয়ে সলভ করব। ফার্স্টে আমরা এই দুইটাকে নিয়ে কাজ করব, দেন আমরা এই দুইটাকে নিয়ে কাজ করব, দেন একসাথে করে দিব। আমরা দুই ভাবেই করতেছি, খেয়াল করি। তো ফার্স্টে আমরা লিখলাম যে x+2 less than equals to 5 plus 3x, therefore আমরা x minus 3x করলাম আর 5 minus 2 করলাম, তাহলে minus 2x less than equals to minus 3, সরি plus 3। therefore x যখন আমরা নেগেটিভ কোনো নাম্বার দিয়ে ডিভাইড বা মাল্টিপ্লাই করতে যাচ্ছি, তখন আমাকে অবশ্যই যেটা করতে হবে সাইন চেঞ্জ করে দিতে হবে। ইনইকুয়ালিটি সাইন যেটা ছিল সেটা আমরা চেঞ্জ করে দিয়ে আমরা এটা পাচ্ছি। তাহলে x greater than equals to minus 3/2, তাহলে এটা হচ্ছে ফার্স্ট পার্ট।
আমরা যদি এখন সেকেন্ড পার্টের দিকে তাকাই, 5 plus 3x less than equals to 2x plus 7. Therefore আমরা 3x থেকে 2x মাইনাস করলাম, 7 থেকে 5 মাইনাস করে দিলাম, তার এখানে থাকে x less than equals to 2. তাহলে এখন এই দুইটা পার্টকে যদি আমরা এখন কম্বাইন করি, -3/2 বলতে কিন্তু আমরা 1.5 বুঝি, তাহলে -1.5 থেকে +2 পর্যন্ত আমাকে বোঝাচ্ছে। তাহলে আমরা লিখতে পারি একসাথে করে -1.5 less than equals to x less than equals to 2. তাহলে এটাই হচ্ছে আমাদের ফাইনাল আনসার। সো আমরা এখানে যেটা করলাম, আমরা একদম নরমালি আমরা এভাবেই সলভ করব। কম্বাইন করে করতে গেলে অনেকেরই প্রবলেম হয়, বাট আমি সিস্টেমটা একটু দেখাই দিচ্ছি, যদি কেউ পরে ইউজ করতে চাই আমরা ইউজ করতে পারবো যে একসাথে কিভাবে করে। তাহলে আমরা লিখতেছি x plus 2 less than equals to 5 plus 3x less than equals to 2x plus 7. আমাদের কাজ হচ্ছে মাঝখানের x আনা, শুধু x থাকবে, অন্য কেউ থাকবে না। এই জন্য আমরা প্রথমে যেটা করব, আমরা সবগুলা পার্ট থেকে, আচ্ছা এই কোয়েশ্চেনের জন্য এটা করা যাবে না। এই সিস্টেমটা তখনই করা যায় যখন হচ্ছে দুই পাশে x থাকবে না, শুধু মাঝখানে x থাকবে, তখন আমরা ওই সিস্টেমটা ফলো করতে পারি যে আমরা শুধু একসাথেই করে ফেলতে পারবো সবগুলা। বাট এইখানে আমরা এই কাজটা করতে পারবো না, সো আমাদেরকে এরকম ভেঙে ভেঙে আমাদেরকে কাজ করতে হবে। তাহলে পার্ট এ তে আমরা যেটা করলাম, আমরা x এর রেঞ্জটা বের করলাম কম্বাইন্ডলি। এখন আমাকে বলা হচ্ছে যে আমরা পার্ট এ তে যে কাজটা করলাম সেখান থেকে এখন বলা হচ্ছে রাইট ডাউন দ্য ইন্টিজার ভ্যালুস অফ x সো দ্যাট স্যাটিসফাইজ দ্য ইনইকুয়ালিটিস। এটা তাহলে আমাদের ওই রেঞ্জের ভিতরে কি কি ইন্টিজার ভ্যালু আছে সেটা আমাকে এখন বের করতে বলা হচ্ছে। তাহলে -1.5 থেকে যদি আমরা ধরি, তাহলে এখান থেকে আমরা ইন্টিজার ভ্যালু পাই হচ্ছে -1, 0, 1, 2। এই চারটা ভ্যালু আমরা পাই, তাহলে আমাদের আনসার হবে -1, 0, 1, 2। তাহলে -1.5 থেকে 2 এর ভিতরে এই চারটা ইন্টিজার ভ্যালুই আছে। তাহলে এটা ছিল আমাদের কোয়েশ্চেন নাম্বার 1, ইনইকুয়ালিটির কোয়েশ্চেন। নেক্সট আমরা চলে যাচ্ছি ওকে কোয়েশ্চেন নাম্বার 2 তে চলে যাচ্ছি। আমাদের এটা পার্সেন্টেজের ম্যাথ। সো আমাকে বলা হচ্ছে pairs of shoes of a certain type are sold in a shop for 80 pound for each pair. The shopkeeper is paid 65% of the selling price for each of the first 100 pairs sold, or he is paid 55% of the selling price for each of the next 50 pairs sold and 45% of the selling price for each of the any other pairs that are sold. Total আচ্ছা, তাহলে সে শপকিপারের সাথে একটা যে কন্ডিশন হয়েছে, যে আমাদের শুগুলো বানাচ্ছে তার সাথে যে আমাদের একটা চুক্তি হয়েছে, সেখানে কি লেখা, সেখানে লেখা হচ্ছে যত আমরা সেল করব, প্রথম 100 পেয়ার সেল করার সময় এখান থেকে যে সেলিং প্রাইস পাবো, আমরা যে সেলিং প্রাইস পাচ্ছি এখান থেকে 65% আমাকে দিয়ে দিতে হবে কাকে, শু মেকারকে। আমরা শু মেকারের জন্য একটা পার্ট করলাম, তাহলে প্রথম 100 পেয়ার্স এর জন্য আমরা 65% দিব, নেক্সট 50 পেয়ার্স এর জন্য আমরা কতটুকু দিব তাকে, 55% দিব, এন্ড নেক্সট আরো 50 পেয়ার্স এর জন্য আমরা কত দিব তাকে, আমরা তাকে 45% দিব। তাহলে 45, আচ্ছা না, এরপর আমরা যতই সেল করি না কেন, থার্ড কন্ডিশনটা হচ্ছে আমরা যতই সেল করি না কেন সেটার 45% আমরা দিব তাকে, সেটা যতই হোক চলতে থাকবে। তাহলে প্রথম 100 এর জন্য 65%, তার পরের 50 এর জন্য 55%, এন্ড তারপরে যতই আমরা সেল করি না কেন সেটার জন্য 45% আমরা দিব শু মেকারকে। তাহলে ইন টোটাল আমরা কত পেয়ার জুতা সেল করলাম, 280 পেয়ার্স। তাহলে 280 এর মধ্যে তাহলে এখানে চলে গেল 100, এখানে চলে গেল 50, তাহলে বাকি থাকলো আর কত, তাহলে 100 প্লাস 50 হচ্ছে 150। আমরা 280 থেকে যদি 150 বাদ দেই তাহলে আমাদের বাকি থাকে হচ্ছে 130। তাহলে বাকি 130 পেয়ার আমরা সেল করছি হচ্ছে 45% আমরা শু মেকারকে দিয়ে দিছি। তাহলে এই ছিল তিনটা পার্ট, টোটাল 280 শুজ কে আমরা তিনটা পার্টে ডিভাইড করলাম, যেহেতু আমাকে আলাদা আলাদা করে পার্সেন্টেজ দিতে হচ্ছে।
তাহলে এখন যদি আমরা চিন্তা করি যে প্রথম 100 পেয়ার আমরা দিচ্ছি 65% টাকাই দিয়ে দিব হচ্ছে কাকে, শু মেকারকে। তাহলে প্রত্যেকটা পেয়ার আমরা বিক্রি করতেছি কিন্তু $80, 80 পাউন্ড করে। প্রত্যেকটা পেয়ার আমরা বিক্রি করতেছি 80 পাউন্ড করে। তাহলে এটার সাথে যদি আমি 80 মাল্টিপ্লাই করে দেই এখন, 65% অফ 80 কত আসে এখানে? 65% করলে আমাদের আসে হচ্ছে 52। জি স্যার। তাহলে প্রত্যেকটা পেয়ার থেকে আমরা 52 টাকা শু মেকারকে দিচ্ছি। এরকম কতগুলো পেয়ার আমরা সেল করলাম? 100টা পেয়ার। তাহলে আসে হচ্ছে 5200। ওকে, প্রথম পার্ট শেষ। নেক্সট 50 পেয়ার্স এর জন্য আমরা এখন চিন্তা করতেছি। আবারও 55% ইনটু 80 করলাম আমরা, তাহলে কত আসে? 44 আসে। তাহলে 44 আসে। তাহলে এক একটা মানে নেক্সট যে 50 গ্রুপ ছিল সেখান থেকে আমরা 44 টাকা করে দিচ্ছি শু মেকারকে। তাহলে এরকম কতগুলো পেয়ার ছিল? 50টা। তাহলে কত আসে দেখি আমরা এখান থেকে আমাদের আসে হচ্ছে 2200। আর তারপরের 130 পেয়ার্স, এই 130 পেয়ার্স এর জন্য 45% করে আমাকে দিতে হবে। তাহলে আবার 80 এর সাথে আমরা 45% করি, তাহলে 45 ইনটু, তাহলে আসে হচ্ছে 36। এরকম আমরা কতগুলো সেল করছি? 130টা। তাহলে 36 ইনটু 130, তাহলে আমাদের আসে হচ্ছে 4680। তাহলে এই সবগুলো টাকাই কিন্তু আমরা শু মেকারকে দিছি। জাস্ট এখানে তিনটা ক্যাটাগরি। আমাকে এখন জিজ্ঞেস করা হচ্ছে টোটাল কত টাকা আমরা শু মেকারকে দিলাম। তাহলে এখন যদি আমরা সবগুলো অ্যাড করে দেই তাহলে আমাদের টোটাল টাকা চলে আসতেছে। তাহলে 5200 প্লাস 2200 প্লাস 4680, তাহলে আমাদের আসে হচ্ছে 12080 টাকা। তাহলে টোটাল এত টাকা আমরা শু মেকারকে দিলাম। তাহলে এখানে টোটাল যে অ্যামাউন্টটা ছিল এটাকে আমরা তিনটা গ্রুপে ভাগ করছিলাম। প্রথমে 100, তারপরে 50, আর তারপরে হচ্ছে রেস্ট। প্রথম গ্রুপটা যখনই আমরা সেল করতেছি তখন 65% টাকা আমরা শু মেকারকে দিচ্ছিলাম। সো আমরা 65% ইনটু 80, কারণ প্রত্যেকটা পেয়ার সবসময় 80 টাকা করেই সেল হচ্ছে। তাহলে একবার 65% করলাম, একবার 55% করলাম, একবার 45% করলাম। দেন প্রত্যেকটা অ্যামাউন্টের সাথে আমরা কতগুলা পেয়ার করে আমরা সেল করছি সেটা মাল্টিপ্লাই করতেছিলাম, কারণ এখানে আমরা দাম পাচ্ছিলাম এক একটা পেয়ারের। প্রত্যেকটা ছিল এখানে এক একটা পেয়ারের, আমরা প্রত্যেকটা পেয়ারের সাথে মাল্টিপ্লাই করছিলাম যে কতগুলা পেয়ার আমরা সেল করছি। দেন টোটাল অ্যামাউন্ট আমরা অ্যাড করলাম, তাহলে আমরা পেয়ে গেছি যে শু মেকারকে আমাদের টোটাল কত টাকা দিতে হচ্ছিল। কারো কি ডাউট আছে এই কোশ্চেনটাতে? না থাকলে আমরা নেক্সট কোশ্চেনে যাই। ওকে, নেক্সট আমাদের যে কোশ্চেনটা এটা হচ্ছে স্পিড টাইমের ম্যাথ। আমরা যেহেতু ডিসটেন্স টাইম স্পিড টাইম এর আগে করে আসছি, সো আমরা এটা দেখি। তাহলে এখানে একটাই ফর্মুলা, সেটা হচ্ছে ডিসটেন্স ইকুয়ালস টু স্পিড ইনটু টাইম। এই ফর্মুলাটাকে বিভিন্ন ভাবে চেঞ্জ করে করে আমরা বসাই। সো আমাকে বলা হচ্ছে কোশ্চেন নাম্বার 3 তে ডেভিড ড্রোভ এট এন এভারেজ স্পিড অফ 50 কিলোমিটার পার আওয়ার ফর এ ডিসটেন্স অফ 45 কিলোমিটার। তাহলে ক্যালকুলেট দ্য টাইম ইন মিনিটস। তাহলে আমরা জানি এখান থেকে যদি আমরা এখন টাইমকে সাবজেক্ট করি তাহলে টাইম ইকুয়ালস টু ডিসটেন্স বাই স্পিড। তাহলে ডিসটেন্স হচ্ছে 45, স্পিড হচ্ছে 50। তাহলে এখান থেকে ক্যালকুলেট করলে আসে হচ্ছে 45 বাই 50, 0.9। যেহেতু আমাকে মিনিটসে কনভার্ট করতে বলছে, আমার আনসারটা আসছে আওয়ার্সে, তাহলে আমরা ইনটু 60 করে দিব। তাহলে আসে হচ্ছে 54 মিনিটস। তাহলে ফার্স্ট কোয়েশ্চেনের আনসার হচ্ছে 54 মিনিটস। আমরা টাইম বের করলাম। নেক্সট যদি আমরা বি এর দিকে তাকাই, on a different journey Marian drove at an average speed of 70 kilometer per hour, so she took on her journey 80% more time than David on his journey. তাহলে এখন আমাকে ডিসটেন্স বের করতে হবে।
তাহলে she took on her journey was 80% more than the time taken by David. তাহলে ডেভিডের কত টাইম লেগেছিল সেটা তো আমরা জানি। আমরা এটা কিলোমিটার পার আওয়ারই আমরা আওয়ারই রাখবো, আমরা মিনিটটা নিয়ে হিসাব করব না, আমরা 0.9 ধরেই হিসাব করব। তাহলে যেহেতু তার বেশি টাইম লাগছে, পার্সেন্টেজের ক্ষেত্রে বেশি থাকলে আমরা কি করি, মাল্টিপ্লাই করে দিই, আমরা জানি। তাহলে আমরা ফার্স্টে বের করতেছি যে মেরিয়ান এর যে টাইম সেটা ছিল কত, তাহলে 0.9 ইন্টু কত পার্সেন্ট বেশি, 80% মোর। তাহলে এটার সাথে আমরা 180% মাল্টিপ্লাই করে দিব। পার্সেন্টেজের ক্ষেত্রে আমরা ইনক্রিজ দেখলে 100 এর সাথে প্লাস করি, ডিক্রিজ দেখলে 100 থেকে মাইনাস করি। আফটার প্রাইস বা আফটার ভ্যালু বের করার সময় মাল্টিপ্লাই করি, বিফোর ভ্যালু বের করার সময় ডিভাইড করি। এই হচ্ছে আমাদের 4টা রুলস। তাহলে 0.9 ইন্টু 180% কত আসে? আসে হচ্ছে 1.62। তাহলে মেরিয়ান 1.62 আওয়ার টাইম নিয়েছে তার জার্নিতে। সো আমাকে এখন ডিসটেন্স বের করতে বলা হচ্ছে। সো আমরা জানি ডিসটেন্স ইকুয়ালস টু স্পিড ইনটু টাইম। তাহলে স্পিড হচ্ছে 70 দেওয়া, আর টাইম আমরা বের করলাম 1.62 আওয়ার। তাহলে এটার সাথে আমরা যদি 70 মাল্টিপ্লাই করে দেই, আমাদের আনসার আসে হচ্ছে 113.4 কিলোমিটার। তাহলে এটাই হচ্ছে মেরিয়ানের ডিসটেন্স, সে এত ডিসটেন্স কিলোমিটার ট্রাভেল করছে। তাহলে এখানে একটাই ফর্মুলা আমরা ইউজ করলাম, যে ডিসটেন্স ইকুয়ালস টু স্পিড ইনটু টাইম। একটা ফর্মুলা দিয়ে আমাদের সব কাজ করতে হয়েছে, জাস্ট একটা পার্সেন্টেজের পার্ট ছিল, এটা আমরা বের করে নিলাম। সো আমরা কি কেউ কপি করছি? আবরার, আমরা বুঝতেছি? জি স্যার। ওকে, আমরা ম্যাট্রিক্সে যাচ্ছি না আপাতত। নেক্সট ফাংশনের ম্যাথ। এই ম্যাথটা আমরা এর আগেও সলভ করছিলাম, সো আমরা দেখি মনে আছে কিনা আমাদের। আমরা আনসারগুলো চ্যাট বক্সে দিব। এই ম্যাথটা এর আগেও সলভ করা হয়েছে যখন আমরা ফাংশন করতেছিলাম। আমরা জাস্ট চেক করি আমাদের মনে আছে কিনা। আমরা সবাই একটা একটা করে আনসার দিতে থাকি। ফার্স্টে জিজ্ঞেস করা হচ্ছে এফএক্স এর ভ্যালু কত। আবরার, তোমার আনসার ঠিক আছে?
স্যার এফ নেক্সট আমরা এক্স ওয়াই না মানে কিভাবে এফ করে? এক্স ওয়াই, হ্যাঁ এফ এক্স এর ভ্যালু ওয়াই, জাস্ট যেই ফাংশনে আছে সেই ফাংশনে সবসময় আমরা লেফট টু রাইট চিন্তা করব। আমাকে যদি বলে এফ ডাব্লিউ এর ভ্যালু কত, আমরা বলবো এক্স। আমাকে যদি বলে এফ এক্স এর ভ্যালু কত, আমি বলবো ওয়াই। এফ ওয়াই এর ভ্যালু কত, জেড। এফ জেড এর ভ্যালু কত, এক্স। এভাবে চিন্তা করব সামিহা। স্যার তাহলে সেই হিসাবে এফ এর ভ্যালু ওয়াই কেন? এফ এক্স এর ভ্যালু ওয়াই কারণ হচ্ছে এইটা হচ্ছে এফ ফাংশন, এই লাইনগুলো হচ্ছে সব এফ ফাংশন। তো এফ এর মধ্যে যখন এক্স এর ভ্যালু বসাচ্ছি তখন আমাদের রেজাল্ট কি দিচ্ছে, ওয়াই দিচ্ছে। যখন আমরা এফ এক্স ফাংশন নিয়ে কথা বলতেছি তখন তুমি ও তাকাবা আচ্ছা, হচ্ছে আমি শুধু ওই এক্সটা দেখছিলাম। হ্যাঁ এখানে ঠিক তাকাবা। আছে। ওকে, মেহজাবিন আমরা পারতেছি এটা? স্যার পরের গুলা কি হবে? পরেগুলা বলতে কি এটা এটা হ্যাঁ কি লেখা, জি এফ ডাব্লিউ। তোমাকে যদি বলতো জি এফ টু বের করো, তুমি কিভাবে শুরু করতা? ফার্স্ট আগে এফ টু এর ভ্যালু শুরু করতা, তাই না? হ্যাঁ তাহলে এখানে লেখা জি এফ ডাব্লিউ, তাহলে আগে এফ ডাব্লিউ এর ভ্যালুটা কত দেখো। এক্স। এফ ডাব্লিউ এর ভ্যালু হচ্ছে এক্স। ওকে, তাহলে এখন এফ ডাব্লিউ এর কথা ভুলে যাও, তাহলে জি এক্স এর কথা এখন চিন্তা করো। তাহলে জি জেড। এক্স এর ভ্যালু হচ্ছে জেড, তাহলে আলটিমেটলি জি এফ ডাব্লিউ আসে হচ্ছে জেড। আমরা রাইট সাইড থেকে সবসময় চিন্তা করব। স্যার কোর্সটা পাঠাবো না? আর সব তো আনসার দিয়ে দিলাম, আর পাঠায় কি করবা? না পাঠাইছি আগে, শেয়ার ও করলাম যে পাইছেন নাকি। ওকে, পাইছি, তোমারটা ঠিক আছে। তাহলে লাস্টেরটা যদি আমরা দেখি, এফ জি এক্স বের করতে বলা হচ্ছে, তাহলে ফার্স্টে আগে আমরা জি এক্স বের করব। তাহলে জি এক্স এর ভ্যালু আমরা দেখতে পাচ্ছি হচ্ছে জেড। এই জেড নিয়ে আমরা কোথায় বসাবো, এফ এর মধ্যে। তাহলে এফ এর মধ্যে জেড কোথায়, এই যে জেড, সেখান থেকে আনসার কি আসে, এক্স আসে। তাহলে এক্স টাই হচ্ছে আমাদের আনসার। তাহলে তিনটা কোশ্চেনের জন্য 3 মার্কস ছিল। সো এখন আমাকে ফার্স্টে বলা হচ্ছে এইচ ইনভার্স এক্স বের করো। তাহলে আমরা y ধরে নিচ্ছি, তাহলে y ইকুয়ালস টু 1 by x plus 2, therefore x plus 2 equals to 1 by y, তাহলে x equals to 1 by y minus 2, therefore h inverse x, যত জায়গায় y থাকবে সবগুলোকে আমরা x করে দিলাম। তাহলে এটাই হচ্ছে h inverse x ফাংশন। এখন বলা হচ্ছে h inverse x equals to minus x ধরো। এখন আমাকে পার্ট সি তে বলা হচ্ছে h inverse x equals to minus x ধরে সলভ করো। তাহলে h inverse x equals to minus x, that means 1 by x minus 2 equals to minus x, therefore 1 by x equals to minus x plus 2, আমরা যদি ক্রস মাল্টিপ্লাই করে দেই তাহলে minus x square plus 2x আসে, therefore x square minus 2x plus 1 equals to 0। তাহলে এখান থেকে সলভ করলে আমরা x এর ভ্যালু 1 পাবো। এটাই হচ্ছে আনসার। কারো কোনো ডাউট আছে থাকলে বলো। স্যার বিটা বুঝি নাই। বিটা বুঝি নাই, আমাকে এইচ ইনভার্স ফাংশন বের করতে বলা হচ্ছে।
যখনই কোনো ফাংশনের ইনভার্স বের করতে বলে আমরা এই ফাংশনের জায়গায় আমরা y ধরে নিব, দেন আমরা x কে সাবজেক্ট করতেছি, তাহলে আমরা কি করলাম, ক্রস মাল্টিপ্লাই করে দিলাম, x প্লাস 2 কে উপরে নিয়ে আসলাম আর y টাকে নিচে নিয়ে গেলাম, দেন আমরা 2 টাকে ডান পাশে পাঠিয়ে দিলাম। যখন x সাবজেক্ট অবস্থায় চলে আসবে আমরা জাস্ট x এর জায়গায় লিখবো h ইনভার্স x, আর ডান পাশে যত জায়গায় y থাকবে সবগুলোকে আমরা x করে দিব, তাহলে আমাদের আনসার চলে আসতেছে। বুঝছো? জি স্যার। ওকে, কপি হয়ে গেলে বললো, আমরা নেক্সট কোয়েশ্চেনে চলে যাই। আমাদের নেক্সট স্যাটারডেতে এক্সাম থাকবে, নেক্সট স্যাটারডেতে আমাদের এক্সাম থাকবে। আমরা যা যা টপিক করি বা করতেছি সেই টপিকগুলোর উপরে, সবগুলো টপিকই থাকবে। ওকে, আমরা কি নেক্সট কোয়েশ্চেনে যাব? গুনগুন, জি স্যার। ওকে, প্রবাবিলিটি কোয়েশ্চেন আমরা নিজেরা ট্রাই করি। তাহলে আমাদের কিছু ইনফরমেশন দেওয়া, সেই ইনফরমেশনগুলো অলরেডি বসানোই আছে নাকি না? আচ্ছা, ট্রি ডায়াগ্রামটা আমরা ফিল আপ করে দেই। আমাকে বলা হচ্ছে on school days Fatima goes to school by bus. The probability that it will rain on school day is 2/7. Okay, তাহলে when it rains the probability that the bus will be late is 1.1/5. তাহলে যেদিন রেইন হবে সেদিন বাস লেট করবে, তার প্রবাবিলিটি হচ্ছে 1/5। তাহলে আমরা বসালাম এখানে 1/5। তাহলে আমরা উপরে কত বসাবো, 4/5। আর নেক্সট যদি আমরা তাকাই, তাহলে রেইন হওয়ার প্রবাবিলিটি যদি 2/7 হয়, তাহলে রেইন না হওয়ার প্রবাবিলিটি হবে 5/7। আর যেদিন তাহলে বৃষ্টি হচ্ছে না সেদিন বাস উইল নট বি লেট ইজ 5/6। তাহলে যেদিন বৃষ্টি হচ্ছে না সেদিন বাস লেট করবে না, সেটা হচ্ছে 5/6, বাস লেট করবে 1/6। স্যার এটা এই আমরা হচ্ছে আমাদের, করছিলাম না? আমরা সবই টুকটাক করছি, আমরা সবই টুকটাক করছি, কারণ এর আগে আমরা যখন টপিক বাই টপিক করছি তখন তো এগুলো সবই ছিল। জি স্যার। এখন জাস্ট আমাদের ইয়ারের মধ্যে আবার আসতেছে, আবার প্র্যাকটিস হচ্ছে। তাহলে এই হচ্ছে আমাদের ট্রি ডায়াগ্রাম। আমরা এটা একটু কপি করে রাখি আমাদের কপিতে, নেক্সট আমরা কোয়েশ্চেন শুরু করব। তাহলে আমরা ট্রি ডায়াগ্রামটা একটু কপি করে ফেলি, নেক্সট আমরা কোয়েশ্চেনে চলে যাচ্ছি। ওকে, তাহলে আমাদের ফার্স্ট কোয়েশ্চেন হচ্ছে calculate the probability that on a school day it will be raining and the bus will be late. বৃষ্টিও হবে, বাসও লেট করবে, তার প্রবাবিলিটি কত? তাহলে আমরা কি লিখতে পারি, তাহলে probability of rain and probability of bus late। তাহলে probability of rain হচ্ছে 2/7, বৃষ্টিও হবে এবং বাসও লেট করবে হচ্ছে 1/5। তাহলে মাল্টিপ্লাই করলে আমাদের আসে 2/35। তাহলে এটা হচ্ছে আমাদের ফার্স্ট কোয়েশ্চেনের আনসার, যে রেইনও হবে এবং বাসও লেট করবে, তার প্রবাবিলিটি কত। সো আমরা মাল্টিপ্লাই করে দিলাম, আমাদের রেজাল্ট চলে আসতেছে। সেকেন্ড পার্টে বলা হচ্ছে দ্য বাস উইল বি লেট। জাস্ট লেট হওয়ার কথা বলা, বৃষ্টি হয়েছিল কি হয় নাই সেটা নিয়ে কিছু তারা বলছে না। তাহলে সেক্ষেত্রে আমরা জানি যে আমাদেরকে যখন তারা কনফিউশনে রাখে আমরা সবগুলো অপশনই নিব। আমরা চিন্তা করব যে রেইন হয়েছিল এবং বাস লেট করছে, অর রেইন হয় নাই বাস লেট করছে। তাহলে প্রথমটার আনসার আমরা অলরেডি বের করে রাখছি, পার্ট এ তে 2/35 আসছিল, অর মানে আমরা জানি প্লাস, আর বৃষ্টি হয় নাই
মানে 5/7 ইন্টু বাস লেট করছিল হচ্ছে 1/6। তাহলে এখন ক্যালকুলেশন করে আমরা রেজাল্টটা বের করে ফেলি, দেখি কত আসে। তাহলে আমাদেরকে শুধু বলা হচ্ছিল যে প্রায়োরিটি অফ বাস লেট করবে সেটা প্রায়োরিটি বের করো। সো আমরা তখন দুইটা অপশনে চিন্তা করতেছি, বৃষ্টি হয়েছিল চিন্তা করতেছি, বৃষ্টি হয় নাই সেটাও আমরা চিন্তা করতেছি। কত আসে আমাদের আনসার? Sorry, 37/210. 37/210। তো পয়েন্টে রাখবো না? না, প্রবাবিলিটিতে সবসময় আমরা ফ্র্যাকশনে রাখার চেষ্টা করবো সবসময়, আচ্ছা, কারণ পয়েন্টে নিলে অনেক সময় বড় আনসার চলে আসে, আমরা সেখানে যাব না। ও। তাহলে এটা হচ্ছে আমাদের বি এর আনসার, যে বাস লেট করবে তার প্রবাবিলিটি কত আমরা বের করে ফেললাম। আমরা যদি নেক্সট চিন্তা করি, এটা আমাদের মেনস্ট্রুয়েশনের কোয়েশ্চেন, আমরা সেখানে যাচ্ছি না। ওকে, অনেকদিন পর 3D এর কোয়েশ্চেন আমরা পাচ্ছি। সো কোয়েশ্চেন নাম্বার 8 আমরা সলভ করব। তাহলে বলা হচ্ছে ABCDE is a rectangular based pyramid with base ABCD। তাহলে এটা একটা রেক্টেঙ্গেল, নিচে যে ফ্লোরটা দেখা যাচ্ছে, তাহলে E এবং D এর ভ্যালু দেওয়া, আর BE এবং CE এর ভ্যালুও দেওয়া। তাহলে এখন বলা হচ্ছে যে EAB সমান 45 ডিগ্রি, EAB আর EBA সেটাও দেওয়া 50 ডিগ্রি। আমাকে বলা হচ্ছে এখন BE এর ভ্যালু বের করো। তাহলে BE এর ভ্যালু বের করি, আমরা তো এই টাইপের কোয়েশ্চেন। তাহলে আমরা কিভাবে করব BE এর ভ্যালু? আমরা এখানে সাইন রুল অ্যাপ্লাই করব। আমরা যদি ট্রায়াঙ্গেল ABE এর দিকে তাকাই, তাহলে আমি এই জানি হচ্ছে 10, আমরা এটা জানি হচ্ছে 10, এই সাইডটা বের করতে হবে, এই অ্যাঙ্গেলটা হচ্ছে 45, এই অ্যাঙ্গেলটা হচ্ছে 50 ডিগ্রি। তাহলে আমরা বের করে ফেলি। তাহলে আমরা সাইন রুল অ্যাপ্লাই করতেছি এখান থেকে। মেহজাবিন আনসার কত আসে বইলো? তাহলে আমরা লিখতেছি কি? তাহলে আমরা লিখতে পারতেছি BE ডিভাইডেড বাই sin 45 ইকুয়ালস টু A এর ভ্যালু হচ্ছে 10 ডিভাইডেড বাই sin 50। তাহলে এখান থেকে আমরা BE এর ভ্যালু বের করতেছি। আমাদেরকে 3 সিগনিফিকেন্ট ফিগারে আনসারটা দিতে হবে। কত আসে আনসার? স্যার 9.230। 9.23। তাহলে 3 সিগনিফিকেন্ট ফিগারে আমরা 9.23 পর্যন্তই লিখবো। জি স্যার। তাহলে এটা ছিল আমাদের BE এর ভ্যালু। নেক্সট বলা হচ্ছে শো দ্যাট AB এর ভ্যালু 13 আসে কিনা। AB এর ভ্যালু কত আসে বের করতে বলা হচ্ছে। তাহলে আমরা কি করতে পারি? তাহলে AB এর ভ্যালু বের করার জন্য আমরা
ফার্স্টে অ্যাঙ্গেলটা বের করে নেই। এখানে আমরা সাইন রুল অ্যাপ্লাই করতে পারি চাইলে। তাহলে এই অ্যাঙ্গেলটা কত আসে? 180 থেকে 45 আর 50 মাইনাস করলে 85 ডিগ্রি আসে। তাহলে আমরা আবারও সাইন রুল অ্যাপ্লাই করে দিই। তাহলে আমরা এখন এবি এর ভ্যালু বের করব। সো আমরা তাহলে লিখতে পারতেছি এখান থেকে যে এবি ডিভাইডেড বাই এবির অপোজিট অ্যাঙ্গেলটা হচ্ছে 85, তো sin 85 ইকুয়ালস টু আমরা লিখতে পারি 10 ডিভাইডেড বাই sin 50। তাহলে এখান থেকে ক্যালকুলেট করলে আমরা এবি ভ্যালু পাচ্ছি কত আসে ভ্যালুটা? কারো আসছে? চলে আসে কথা, এতক্ষণ লাগার কথা না। আসছে ভ্যালু? স্যার 13.004। 13.004। ওকে, আমাদের তো 3 সিগনিফিকেন্ট ফিগার শো করতে বলছিল, সো আমরা 13.0 এটা শো করতে বলছিল, আমরা শো করে ফেললাম। তাহলে এবি ইকুয়ালস টু 13.0 আসে। ওকে ফাইন। নেক্সট আমাকে তারা এসির ভ্যালু দিয়ে দিচ্ছে 14 সেন্টিমিটার। তাহলে আমাকে এখন বলতেছে বিসি ভ্যালুটা বের করতে। তাহলে আমরা জানি এটা কিন্তু একটা রেক্টেঙ্গুলার শেপ, বেসটা হচ্ছে একটা রেক্টেঙ্গেল ছিল। তাহলে রেক্টেঙ্গেল থেকে আমরা কি কি জানি? তাহলে এটা হচ্ছে রাইট অ্যাঙ্গেল ট্রায়াঙ্গেল। এবি এর ভ্যালু আমরা মাত্র বের করলাম, বিসি এর ভ্যালু আমাকে বের করতে বলতেছে, আমরা এক্স ধরে নিলাম। আর এসি এর ভ্যালু হচ্ছে 14 দেওয়া। তাহলে আমরা এখানে পিথাগোরাস অ্যাপ্লাই করতে পারি। তাহলে পিথাগোরাস দিয়ে আমরা তাহলে লিখতে পারবো বিসি ইকুয়ালস টু এসি স্কয়ার মাইনাস এবি স্কয়ার উপরে স্কয়ার রুট। কত আসে দেখো? কত আসে ভ্যালু? ভ্যালু আসে হচ্ছে 5 পয়েন্ট। আমাদের 3 সিগনিফিকেন্ট ফিগার বের করতে বলছে, তাহলে 5 পয়েন্ট কত লিখবো? 19। 19। ওকে, 5.19 আসে। তাহলে আমরা আনসার পাচ্ছি 5.19। তাহলে আমাদের বিসিও বের হয়ে গেছে। নেক্সট আমাকে বলছে এখন অ্যাঙ্গেল বিইসি বের করো। তাহলে অ্যাঙ্গেল বিইসি বের করতে হবে। তাহলে আমরা কিভাবে বের করতে পারি? এবং এতটুকু ইনফরমেশন শুরুতে দেওয়া ছিল, বিই এবং সিই ইকুয়াল। বিই এবং সিই হচ্ছে ইকুয়াল। আর বিসির ভ্যালু আমরা মাত্র বের করলাম 5.19। তাহলে আমাদেরকে এখন বলতেছে যে অ্যাঙ্গেল বিইসি কত বের করতে। তাহলে আমরা কি বলবো?
আমরা কিন্তু পার্ট এ তে বিই এর ভ্যালু বের করে আসছি। সেটা কত ছিল? পার্ট এ তে আমরা বিই বের করে আসছিলাম, সেটা কত ছিল ভ্যালুটা? লেখা আছে না কারো? কত পেয়েছিলাম আমরা পার্ট এ তে বি এর ভ্যালু? 9.23। তাহলে এটাও হচ্ছে 9.23, 9 এটাও তাহলে 9.23। বিই এবং সি এর ভ্যালু সেম। তাহলে আমরা বিই জানি, সি জানি, বিসিও জানি। সো আমাকে মাঝখানে অ্যাঙ্গেলটা বের করতে হবে। সো আমরা কোসাইন রুল অ্যাপ্লাই করতে পারি। আমরা তিনটা সাইডই জানি। তাহলে আমরা এখানে কোসাইন রুল অ্যাপ্লাই করি, অ্যাঙ্গেলটা বের করি। তাহলে cos থিটা ইকুয়ালস টু, এখানে অ্যাডজাসেন্ট সাইড হচ্ছে 9.23, তাহলে 9.23 স্কয়ার প্লাস 9.23 স্কয়ার মাইনাস তবে হচ্ছে 5.19 স্কয়ার ডিভাইডেড বাই 2 ইনটু 9.23 ইনটু 9.23। তাহলে এখান থেকে আমরা বিইসি অ্যাঙ্গেলটা পেয়ে যাচ্ছি। কত আসে দেখো, ভ্যালু বের করি, তারপরে কস ইনভার্স করে দেই। স্যার cos ইনভার্স করার পর 32.86 আসে। তাহলে আমাদের বলা হচ্ছিল 3 সিগনিফিকেন্ট ফিগার মেইনটেইন করব, তাহলে 32 পয়েন্ট কি লিখবো তাহলে আমরা? 32.86 আসছে। 9 ওকে, 32.9। তাহলে আমরা একটা জিনিস অবশ্য মাথায় রাখবো, সেটা হচ্ছে আমাদের কোয়েশ্চেনে যদি কখনো বলে যে 3 সিগনিফিকেন্ট ফিগার মেইনটেইন করো, তাহলে এর আগ পর্যন্ত আমরা যত ভ্যালু বসাবো সব কিন্তু একটু বেশি বসাতে হবে আমাকে। যেমন আমরা 9.23 ধরতেছি বিই আর সি এর ভ্যালু, বাট এরপরে কিন্তু আরো ডিজিট ছিল। তো আমরা যখন এখানে থিটার ভ্যালু বের করতেছি, আমাকে অবশ্যই কিন্তু ভ্যালু বসানোর সময় একটু বেশি বেশি রেখে আমাকে বসাইতে হবে। তাছাড়া কিন্তু আমাদের যে একুরেসির যে ভ্যালুটা, সেটা কিন্তু আমরা পাবো না। সেই জিনিসটা আমরা মাথায় রাখবো পরে। আপাতত আমরা করতেছি পার্ট ই এর দিকে যদি আমরা তাকাই, তাহলে আমাদের ডি পর্যন্ত শেষ। পার্ট ই তে বলা হচ্ছে যে এখানে এইটা একটা পিরামিড শেপ, এখানে 4টা ট্রায়াঙ্গেল শেপ আছে যেটা দিয়ে পুরো বডিটা কভার করা। তাহলে যে ট্রায়াঙ্গুলার ফেসেস অফ পিরামিড আর টু বি পেইন্টেড, তাহলে আমরা এই সাইড গুলা, এই ওয়াল গুলাকে আমরা পেইন্ট করব। তাহলে ক্যালকুলেট দ্য টোটাল সারফেস এরিয়া দ্যাট ইজ টু বি পেইন্টেড। তাহলে টোটাল সারফেস এরিয়া কতটুকু আমাদের পেইন্ট করতে হবে। তাহলে এই যে 4টা ট্রায়াঙ্গেল, এই 4টা ট্রায়াঙ্গেলে আমরা এরিয়া বের করব। এই 4টা ট্রায়াঙ্গেলের মধ্যে জাস্ট আমাকে 2টা ট্রায়াঙ্গেলের এরিয়া বের করলেই হচ্ছে, কারণ অপোজিট ট্রায়াঙ্গেল গুলার এরিয়া সেম হবে। সো আমরা জাস্ট ডিফারেন্ট 2টা ট্রায়াঙ্গেলের এরিয়া বের করি। তাহলে আমরা হাফ ইনটু বেস ইনটু হাইট ইউজ করতে পারি, অথবা হাফ এবি সাইন থিটাও ইউজ করতে পারি, যেহেতু আমাদের এখানে হাইট নাই। তাহলে ফার্স্টে আমরা বের করি হচ্ছে, আমরা ইবিসি ট্রায়াঙ্গেলের মাত্র অ্যাঙ্গেল বের করলাম। তাহলে ইবিসি ট্রায়াঙ্গেলের দিকে যদি তাকাই, তাহলে আমরা হাফ ইনটু এ বি সাইন থিটা দিয়ে আমরা এরিয়াটা বের করে ফেলতে পারবো, যেখানে এ আর বি হবে 9.23 আর থিটা হবে 32.9, মাত্র যেটা বের করলাম। দেন আমরা এইবি ট্রায়াঙ্গেলের দিকে তাকাবো। এই ট্রায়াঙ্গেলের আমরা 2টা সাইড জানি,
এই জানি, বিও জানি। এই হচ্ছে 10, বি হচ্ছে 9.23, আর মাঝখানে অ্যাঙ্গেলটা হচ্ছে 85 ডিগ্রি। তাহলে এখানেও আমরা হাফ এবি সাইন থিটা দিয়ে এরিয়া বের করে ফেলতে পারবো। দেন আমরা ইবিসির এরিয়াকে ইনটু 2 করে দিব, এইবির এরিয়াকে ইনটু 2 করে দিব, তাহলে টোটাল এরিয়া প্লাস করে দিলেই চলে আসবে। আমরা বের করে ফেলি এরিয়াটা কত আসে। আচ্ছা, আরেকটা বিষয় হচ্ছে আমাদের এই ট্রায়াঙ্গেলটা আর এই ট্রায়াঙ্গেল, উল্টা দিকে ট্রায়াঙ্গেলটা কিন্তু সেম না, কারণ এই দুইটা লেন্থ ডিফারেন্ট। সো আমাকে ইনটু 2 করলে ইবিসি টা আলাদা করে বের করতে হবে, ইডিএ টাও আলাদা করে বের করতে হবে, কারণ ই পয়েন্টটা নরমালি একদম মাঝখানে থাকে, বাট এই কোশ্চেনের জন্য এই পয়েন্টটা একটু সাইডে সরানো। So আমাকে ইডিএ টাও আলাদা করে বের করতে হচ্ছে, ইবিসি আলাদা করে বের করব, ইডিএ টাও আলাদা করে বের করব। তাহলে ইডিএ এর জন্য সাইড গুলা হচ্ছে 10 করে, আমরা ইডিএ ট্রায়াঙ্গেলটা আমাদের আলাদা করেই বের করতে হচ্ছে। ই এ ডি এর মধ্যে এডির লেন্থ আমরা জানি হচ্ছে 5.19, কারণ এটা বিসির সমান হবে। এই হচ্ছে 10, ডিইউ হচ্ছে 10। এই অ্যাঙ্গেলটা আমাদের জানা নাই, অ্যাঙ্গেলটা আগে বের করব আমরা। অ্যাঙ্গেলটা বের করে নিয়ে তারপরে ইডিএ ট্রায়াঙ্গেলের এরিয়া আমাকে বের করতে হবে। কারো কি আসছে আনসার? স্যার একটু দেখা দিতে পারবেন, কনফিউজড হয়ে কোনটা, গেছি। কোন পার্টটা? দেখো এখানে টোটাল 4টা পার্ট, টোটাল 4টা স্যার। ট্রায়াঙ্গেল এই পিরামিডটার। এর মধ্যে ইবিসি আলাদা করে বের করতে হচ্ছে, ইডিএ আলাদা করে বের করতে হচ্ছে, বাট এইবি আর ইডিসি এরা হচ্ছে সেম। তাহলে এখানকার যে কোনো একটা বের করে আমরা ইনটু 2 করে দিচ্ছি। তাহলে প্রত্যেকটা ট্রায়াঙ্গেলে আমরা অ্যাঙ্গেল জানি কিনা, যেমন আমরা ইবিসি এর অ্যাঙ্গেল জানি হচ্ছে কত, 32.9, আমরা একটু জি আগেই বের স্যার। করছি।
হ্যাঁ এবং তার দুইটা সাইড জানি, হ্যাঁ জানি 9.23 করে। 9.23 তাহলে তুমি হাফ এবি সাইন থিটা দিয়ে তুমি বের করতে পারবা। তুমি একটা করে চেক করো, তাহলে ইপিসি আমরা বের করতে পারবো। নেক্সট যদি আমরা এ ই বি এর দিকে তাকাই, মাঝখানের অ্যাঙ্গেল হচ্ছে 85 ডিগ্রি জানি, একটা সাইড হচ্ছে 10 আর একটা সাইড হচ্ছে 9.23। তাহলে আমরা হাফ এবি সাইন থিটা দিয়ে এটাও বের করতে পারবো। জি স্যার। এটার সাথে আমরা ইনটু 2 করব, কারণ এর অপোজিট যে অ্যাঙ্গেলটা ইডিসি সেটাও সেম। শুধু বাকি রয়ে গেল এখন ইডিএ, লেফট সাইডের যে ট্রায়াঙ্গেলটা সেটা। সেই ট্রায়াঙ্গেলের আমরা অ্যাঙ্গেল জানি না, বাট সাইডগুলো জানি। আমরা ফার্স্টে কোসাইন রুল দিয়ে অ্যাঙ্গেলটা বের করব। অ্যাঙ্গেল ইটা কত আসে সেটা আগে আমরা বের করব, দেন আমরা হাফ এবি সাইন থিটা ইউজ করতেছি। জাস্ট ই এ ডি ট্রায়াঙ্গেলের অ্যাঙ্গেল ইটা বের করতে হবে আগে, দেন আমরা হাফ এবি সাইন থিটা ইউজ করে আমরা ভ্যালু বের করে ফেলতে পারতেছি। তাহলে আজকে আমরা এই পর্যন্তই করব। থ্যাংক ইউ ভেরি মাচ।